জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় 10 জুলাই রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান ওই মামলায় তার এই অবস্থান অ্যাপ্রুভার বা বাংলায় যাকে বলা হয় রাজসাক্ষী। তার এই পরিচয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কে রাজসাক্ষী হতে পারেন, কিভাবে একজন আসামি রাজসাক্ষী হন, কি শর্তে তাকে ক্ষমা দেওয়া যায় এবং তিনি আবার কি কারণে আসামির আসনে ফিরতে পারেন, এসব প্রশ্ন এখন জনমানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজসাক্ষী বলতে এমন একজন অপরাধীকে বোঝানো হয় যিনি নিজেই কোনো অপরাধে জড়িত ছিলেন, কিন্তু নিজের দায় স্বীকার করে আদালতের সামনে সম্পূর্ণ সত্য তুলে ধরেন এবং অপরাধ সংগঠনে জড়িত অন্যদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট তথ্য দেন। এই শর্তে আদালত বা ট্রাইব্যুনাল যদি মনে করে সেই সাক্ষ্য বিচার কার্যে সহায়ক, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়। এ ধরনের সাক্ষীকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রুভার। ফৌজদারি কার্যবিধির 337, 338 ও 339 ধারায় রাজসাক্ষীর সংজ্ঞা, তার দায় স্বীকার, সাক্ষ্যদান এবং ক্ষমা সংক্রান্ত বিধান স্পষ্টভাবে বর্ণিত আছে। 337 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন, তবে তিনি বিচারিক কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিলে এবং আদালতের অনুমতি পেলে রাজসাক্ষী হতে পারেন। তবে এই ক্ষমা তখনই কার্যকর হয় যখন সেই সাক্ষ্য অন্যান্য সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত হয়। শুধু রাজসাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করে দণ্ড দেওয়ার আগে বিচারককে নিশ্চিত হতে হয় যে তার সাক্ষ্য নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর 15 ধারায় অ্যাপ্রুভার সংক্রান্ত বিধান রয়েছে। এই ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল চাইলে যে কোনো পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত এমন কাউকে শর্ত সাপেক্ষে ক্ষমা দিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে, যদি সেই ব্যক্তি অপরাধের সমগ্র চিত্র নিরপেক্ষভাবে প্রকাশ করেন। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে। তবে রাজসাক্ষী হওয়ার বিষয়টি শুধুই ক্ষমা পাওয়ার সুযোগ নয়, বরং তা একটি গুরুতর দায়িত্ব। কারণ যদি দেখা যায় রাজসাক্ষী মিথ্যা তথ্য দিয়েছেন অথবা অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন, তাহলে সরকারি আইনজীবী ট্রাইব্যুনালের কাছে তাকে পুনরায় আসামি হিসেবে বিবেচনার অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি আর রাজসাক্ষী থাকেন না, তিনি আবার আসামির কাতারে চলে যান, যদিও তখন তার বিচার আলাদাভাবে হবে, অন্য আসামিদের সঙ্গে নয়। রাজসাক্ষী হওয়ার নজির বাংলাদেশে খুব বেশি নেই। আইনজীবী শিশির মনির বলেন, উপমহাদেশে নিজ অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা হাতে গোনা। বাংলাদেশে এরশাদ শিকদারের দেহরক্ষী নূরে আলম ছিলেন অন্যতম ব্যতিক্রমী রাজসাক্ষী। তিনি এরশাদ শিকদারের কুকর্মের বর্ণনা আদালতে দিয়ে ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলায় রাজসাক্ষী হিসেবে ক্ষমা পান এবং খালাসও পান। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।